নবীজির দিনে। এখানে যদি আপনাকে বলি আপনি কি আবার নবীর দিনে আসবেন, আপনি কিন্তু মুসলমান হিসেবে একবারও বলবেন না আমি নবীর দিনে আসব না। আপনি জানেন না, আপনি জানার আগেই নবীর দিনে আইসা বৈশা আসবেন। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ যাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, মাথায় তুলে রাখি, তাদেরকে আমরা মানি। কেন মানি? আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না, অনেক পড়াশোনাও করি না, তাই তারা যা বলে আমরা তাই গ্রহণ করি। এই গ্রহণ করতে গিয়ে এক শ্রেণীর মানুষ আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে না? কি করে নাকি? আগের দিনের ময় মুরব্বী মুখে শুনতাম যে বাড়িতে একটা ভালো কাজ হইলে দরুদ কিয়াম করাইতো, মিলাদ মাহফিল করাইতো। আর এখন আমাদের সমাজ থেকে এটা উঠেই যাইতেছে। আমার আল্লাহ, এখানে যারা আছি দরদিরা সবাই আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যস্ত, ঠিক কিনা? আমরা সবাই আল্লাহকে পেতে চাই না, আল্লাহকে খুশি করতে চাই না? আমরা সবাই আল্লাহকে খুশি করতে চাই, কিন্তু আমার আল্লাহ কি চায়? পবিত্র কোরআন শরীফ খুলে দেখবেন, সূরা আহজাব 56 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বললেন, ও আমার মালাইকাতিগণ, ও আমার ফেরেশতা মণ্ডলীগণ, তোমরা শুনে রাখো, তোমরা আমার রসুলের, আমার নবীর নামে দরুদ ও সালাম পাঠাও। ও আমার বিশ্বাসীগণ, তোমরাও আমার রসুলের নামে দরুদ ও সালাম পাঠাও। আমার আল্লাহ অন্য কোনো কাজ করে না, আমার আল্লাহ একটাই কাজ করে, তার ফেরেশতা মণ্ডলীকে নিয়ে আমার নবীর নামে দরুদ সালাম পাঠায়। তার মানে আমার আল্লাহ নিজে আমার রসুলকে রাজি খুশি করানোর জন্য সদা ব্যস্ততায় থাকে। আর আমরা সেই নবীকে নিয়ে কত রকম মন্তব্য করি। আল্লাহ পাক নিজেই বলেছে, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি না ও কশ্চিন কালেও কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। সেই নবীর নূরে আল্লাহ কুল কায়নাত সৃজন করেছে। সেই নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে কিতাব অনুসারে 40 বছর বয়সে, কিন্তু হাকিকতের ভাব থেকে আদি থেকেই আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত নবী হয়ে পৃথিবীতে এসেছে। নবুয়তের ভাগ বলবো আস্তে আস্তে। এবার প্রশ্ন করতে চাই, চন্দ্রা সরকার ভালো জ্ঞানী গুণী, তাই তো ভালো দুই একটা কথা জানতে চাই। আজকে হবে ভাবের আড়াআড়ি, হবে ভাবের আড়াআড়ি, আজকে হবে ভাবের আড়াআড়ি, হবে ভাবের আড়াআড়ি, প্রশ্ন হবে করা করি, হবে ভাবের আড়াআড়ি, ওরে হবে করা করি, হবে ভাবের আড়াআড়ি। বেলায়েত 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 সম্বন্ধে কত কথা একটু কোরআনের ফায়সালা অনুযায়ী বেলায়েতের ভাব বুঝিতে চাই, ঠিক না? আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, এগুলা ভণ্ডামি করে, ভৈক্রামি কি ভণ্ডামি, মুখে ভণ্ডামি যদি বলে আর কোরআন যদি বলে এটা ঠিক আছে, আমরা কোনটা গ্রহণ করব? কোরআন। কোরআনটাকে আমরা সবাই গ্রহণ করব, মুখেরটা কখনো আমরা গ্রহণ করব না। তাই আমার দরদির কাছে জানতে চাই, কোরআন অনুসারে সর্বপ্রথম বেলায়েত প্রাপ্তি কোন ব্যক্তি হয়েছে, এবং বেলায়েত প্রাপ্তি হইল কোন কর্মের বিনিময়ে সে কি বেলায়েত পাইছে, নাকি বেলায়েত আল্লাহর তরফ থেকে না চাইতেই পেয়ে গেছে? তো জানার দরকার আছে না? আবার অনেক রেজি গাইলে চন্দ্রা সরকার তো আবার হেইডা না,
আমার আসতে পরে কয় চন্দ্র তো আকাশে থাকে। আমি এই চন্দ্র না, এই চন্দ্র মাটি দিয়ে আইটা বেড়ায়, এই চন্দ্র মাটি দিয়ে আইটা বেড়ায়, আর মানিক থাকে গভীর জলে, এই মানিকও মাটি দিয়ে আইটাই বেড়ায়। তাহলে সেই চন্দ্র অনেক রে বললে আমার নবী তিনি সবকিছুই আল্লাহর তরফ থেকে নিয়ে আসছে, তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে, বেলায়েত প্রাপ্ত হয়েছে। আমি চন্দ্র সরকারের কাছ থেকে এমন জবাবের আশা করি না। আপনি একটু বলবেন কোরআন মাফিক বেলায়েত কয় ভাগে বিভক্ত করা হয়েছে এবং সর্বপ্রথম আল্লাহ কাকে বেলায়েত দান করেছে কোন কর্মের মধ্য দিয়ে? এই একটা প্রশ্নই আশা করি দরদি বললে আমাদের কাছে ভালো লাগে।
ওলি যার নাম কোরআনে এসেছে, সেই আল্লাহর ওলিটা কে? সেই আল্লাহর ওলি আর কেউ নয়, সে হলো জিন্দা পীর, যার নাম খিজির আলাইহিস সালাম। জিন্দা পীর খিজির আলাইহিস সালাম সূরা কাহাফ 9 রুকুতে উল্লেখ এসেছে। সুবহানাল্লাহ। কিভাবে তিনি যে আল্লাহর ওলি হইলেন, তিনি কি কোনো কর্ম করে বেলায়েত প্রাপ্ত হইছেন, নাকি আল্লাহর খাস দরবার থেকে তিনি বেলায়েত প্রাপ্ত? খিজির আলাইহিস সালাম কোনো কর্ম করে আল্লাহর ওলি হয় নাই, সরাসরি তিনি ডাইরেক্ট আল্লাহর তরফ হতে তিনি বেলায়েতে হাসিল করেছেন। বেলায়েতি তত্ত্ব জ্ঞান আল্লাহর ডাইরেক্ট খাস দরবার হতে তিনি হাসিল করেছেন। এই যে সামনে আমার যুবক ভাইয়েরা, তোমরা কথা বলবা না, আমার আল্লাহ পাকের ডাইরেক্ট খাস দরবার হতে খিজির আলাইহিস সালাম তিনি বেলায়েতি হাসিল করেছেন। এজন্য বলছে গানের মধ্যে, চিনবি যদি আল্লাহ রাসূল রে, আমার মন বেলায়েতে আয়, মুর্শিদের নাম স্মরণে মুক্ত মানব হয়। বেলায়েত হয় 4 হরফে, ভেদ যেন তার কর্ম করে। এইভাবে মুর্শিদকে চিনিলে পরে আল্লাহ চিনা হয়, মুর্শিদের নাম স্মরণে মুক্ত মানব হয়। বেলায়েতের যিনি খিজির আলাইহিস সালাম, তিনি আল্লাহ প্রাপ্ত ছোট আল্লাহর ওলি হইলেন। এটা ডাইরেক্ট আল্লাহর খাস দরবার থেকে। কিভাবে দেখেন, আল্লাহর একজন ওলি ছিলেন, এই সামনে কথা বেশি হয়, এটা তো কোনো কনসার্ট গানের মঞ্চ না, এটা বাউল গানের মঞ্চ, বুঝতে হবে। এটার নাম ধর্মীয় সঙ্গীত। এত কথা বললে আমি বারবার অনুরোধ করতেছি, ভাই তোমরা কথা বইলো না। যা তোরা 2টা বাদাম কিনে বাতি যা। এই গানটা বুঝার গান, এই গানটা জ্ঞান দিয়ে শুনতে হয়। এই গানটার নাম ধর্মীয় সঙ্গীত। সাধু খালিম বয়াতি বলেছেন বিচার গান, যেখানে বিচার করে গান শোনা হয়। আমার গান করার মতো কোনো শক্তি, কোনো সাধ্য নাই। আমার ভিতরে একজন আছে যে আমাকে দিয়ে গান করায়। আমি যখন কথা বলি, আমি বলি না, আমার চন্দ্রা বলার কোনো সাধ্য নাই, কে যেন আমার মধ্য থেকে আমাকে বলায়। যখন একটা মানুষের হইচই শব্দ আমার ভিতর আসে, তখন সেই মালিকটা আমার থেকে সরে যায়। তখন আমি আর সেভাবে ভাব রেখে আমি আর কথা বলতে পারি না। তাই দয়া করে আমার কথার মধ্য দিয়ে কেউ কোনো কথা বলবেন না। আল্লাহর একজন ওলি ছিল, যার নাম ছিল বাদশা, ছিল হারুন আর রশিদ। আল্লাহর ওলি ছিল বাহালুল পাগল। হারুন আর রশিদ ছিল, তিনি ছিলেন একজন বাদশা, রাজা। তার রাজ দরবারের সামনে দিয়া বাহালুল পাগল যায়। খুব ছোট টুকা দিবেন। যখন বাহালুল পাগল যায়, হারুন আর রশিদ কয়, ওই বাহালুল পাগল প্রতিদিন কবরে বসে থাকে। ও কবরে দিন নাই রাত নাই, কবরে বসে বসে আল্লাহর সাধনা করে। বাহালুল পাগল যেহেতু আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, বাহালুল পাগল মুখ দিয়া যা কয় তাই হয়। আর আমি বাদশা হারুন আর রশিদ, এমন একটা রাত্র নাই আমি 400 রেকাত 500 রেকাত নামাজ না পড়ে ঘুমাই। আমি প্রতি রাতে 400 রেকাত 500 রেকাত নামাজ পড়ি, কিন্তু আমি যা বলি আল্লাহ তা শুনে না। কিন্তু বাহালুল পাগল কোনো 5 ওয়াক্ত নামাজও পড়ে না, কোনো রোজাও রাখে না, কিন্তু বাহালুল মুখ দিয়া যা কয় আল্লাহ তাই শুনে। ওই পাগলকে একটু ডাইকা আমার কাছে একটু নিয়ে আসতো, দেখি ওই পাগলের কেরামতিটা কি, আমি আজকে একটু জানবো। তো বাদশার দরবারের উজির নাজিররা ধরে বাহালুলকে টেনে হেসড়ে উপরে নিয়ে যাবে, কিন্তু বাদশা হারুন আর রশিদ বলতেছে, এই তোমরা ওইভাবে ওরে কেউ আইনো না। আমার দরবারে দ্রুত উঠার মতো কৃত্রিম একটা লিফট সিস্টেম আছে। এখন তো লিফট হয়েছে, আগের দিনে তো কোনো লিফট ছিল না। ঝুলন্ত একটা রশি বেঁধে তাকে উঠাই নেওয়ার মতো একটা লিফটের মতো ব্যবস্থা করছে। দ্রুত উঠাই নিছে। উঠাই নেবার পরে বলতেছে, বাদশাহ তুমি আমাকে এত তাড়াতাড়ি করে উঠাই নিয়ে আসলে, আমি পাগলকে কি বলবা তুমি আমাকে?
তুমি আমাকে কেন ডাকছো? বাদশাহ হারুন আর রশিদ বলে, বাহালুল পাগল, আমি প্রতি রাতে 400 রেকাত 500 রেকাত নামাজ না পড়ে আমি হারুন আর রশিদ ঘুমাই না। কিন্তু তুই পাগল, তুই তো কোনো নামাজ পড়স না, সারাক্ষণ কবরস্থানে বসে থাকস। তুই কি এমন কর্ম করছস যে তুই যা বলস আল্লাহর কাছে তাই হয়? কোন মায়ের যদি সন্তান না হয়, তুই বাহালুল পাগলের কাছে যদি কয় আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়, তুই দোয়া করলে তার সন্তান হয়। কারো যদি জ্বর আসে, তুই একটা ফু দিলে তার জ্বর ভালো হয়ে যায়। তুই কারো পেটে ব্যথা হইলে তুই একটু পানিতে কি পইরা যে ফু দেস আল্লাহ জানে, ওই পানি খাইলে তার রোগ ভালো হয়ে যায়। তোর কথা আল্লাহ কেন এত বেশি শুনে, তুই আমাকে একটু বলতে পারিস? আচ্ছা বাহালু, আচ্ছা হারুন আর রশিদ, তুমি কি আগে আমার একটা প্রশ্নের জবাব দিবা? বলে কি প্রশ্ন? বলে আমি একটা সাধারণ পাগল, তাই না? বলে হ্যাঁ, তুমি সাধারণ পাগল। বলে আচ্ছা, আমি যদি চাইতাম আমি বাদশাহ হারুন আর রশিদের সঙ্গে দেখা করব, আমি কতি সহজেই পারতাম? না। কয় না, তুমি পারতা না। বলে আমার কি করা লাগতো? প্রথম তোমার গেটের যে দারোয়ান, তার সঙ্গে আমার কথা বলতে হইতো যে আমি বাদশাহ হারুন আর রশিদের সাথে একটু দেখা করতে চাই। সে যদি আমাকে অনুমতি দিত, তাহলে আমি তোমার গেট প্রবেশ করে তোমার ভিতর বাড়িতে আমি প্রবেশ করতে পারতাম, রাজদরবারে। তারপরে কি করা লাগতো? তোমার যে মন্ত্রী, ওই মন্ত্রীর সাথে আমার কথা বলতে হইতো আমি বাদশাহ হারুন আর রশিদের সঙ্গে দেখা করতে চাই। মন্ত্রী যদি আমাকে অনুমতি দিত, তাহলে এই যে তোমার 2 তলা একটা বিল্ডিং, এই 2 তলা বিল্ডিং এ আমার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অনেক সময় লাগতো। লাগতো না বাদশাহ? বলে হ্যাঁ লাগতো। বলে যেহেতু তুমি চাইছো তুমি আমার সঙ্গে দেখা করবা, এই জন্য সিঁড়ি বেয়ে উঠা পর্যন্ত তুমি দেরি করো নাই, কৃত্রিম একটা লিফট বানিয়ে তুমি আমাকে দ্রুত তোমার কাছে নিয়ে আসছো। ঠিক আল্লাহর ওলিগণ তেমন, আল্লাহ যাকে চায় তাকে টান দিয়ে তার বুকে টেনে নিয়ে আল্লাহর ওলি বানিয়েছে রে। আর আল্লাহ যাকে না চায় সে শত ইবাদত করলেও আল্লাহ তাকে ওলি বানাইবে না। তাই খিজির আলাইহিস সালাম তিনি জিন্দা পীর, আল্লাহ পাক চেয়েছে যে তাকে বেলায়েত দান করবে, বেলায়েত শক্তি দান করবে। তাই খিজির আলাইহিস সালাম আল্লাহর খাস দরবার থেকে তিনি আল্লাহর ওলি হয়েছেন। चार भागे विभक्त, 4 प्रकार। बेलायते इंसान জানার মতো করে যান, জানা পীরের কাছে যান গা মোহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি পাইতে চাও কেউ আল্লাহরে। বেলায়েতে কুবরা, একটা ইনসান একটা বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে। কাল ভয় চৈতন্য মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে গিয়া ওলি আল্লাহর পাতারে। বেলায়েতে আবরার, বেলায়েতে আবরার হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো বলি তোমারে, যেমন আল্লাহরে তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো, ওই রূপ যদি না পারো যেন আল্লাহই দেখে তোমারে। সুবহানাল্লাহ। হ্যালো। বেলায়েতে বাশারাত, বেলায়েতে মালামাল, এই 4টা হলো বেলায়েতে বিভক্ত, 4 ভাগে বিভক্ত, 4 প্রকারের বেলায়েত। আমি যতটুকু সম্ভব শুধু বারবারে পিছন দিক থেকে বলে কথা কম কথা কম চেষ্টা করব। দেখেন পালা দিছেন, যতটুকু না বললে নয় ততটুকু তো ভাই বলতে হবে, তাই জবাব করলাম। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, গান করলেন আইকে যাবি নূর নবীজির দিনে, আপনি বলবেন এমন একজন ব্যক্তি, রমজান মাস আছে না, রমজান মাসে স্ত্রী সহবাস করছে, স্ত্রী সহবাস করে গেছে আমার দয়াল নবীর কাছে, যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার স্ত্রী সহবাস করছি, এখন রমজান মাসে তো স্ত্রীর সহবাস আপনি নিষেধ করছেন, কিন্তু আমি তো
করে ফেলছি, এখন কি করা যায়? বলে তুমি একটা কাজ করো, একটা দাস তুমি মুক্ত করে দাও, নাজাত করে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সাধ্য নাই। বলে ঠিক আছে, যদি তোমার এটা সাধ্য ক্ষমতা না থাকে তাহলে তুমি 2 মাস রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ আমি একদিন না খাইলে আমি বাঁচি না, আর আমি 2 মাস রোজা রাখবো, এটা কেমনে সম্ভব? আমি 2 মাস রোজা রাখার কোনো ক্ষমতা আমার নাই। বলে ঠিক আছে, তুমি যদি 2 মাস রোজা রাখতে না পারো তাহলে তুমি 60 জন মিসকিনকে খাওয়াই দাও। ইয়া রাসূলুল্লাহ 60 জন মিসকিনকে আমি খাওয়াবো? আমার কাছে সেই ক্ষমতা শক্তি কোনোটাই নাই। 60 জন মিসকিন খাওয়ানোর মতো কোনো শক্তি ক্ষমতা কোনোটাই আমার নাই। বলে ঠিক আছে, তাহলে ওই যে একটা ঝুড়ি, ওই ঝুড়ি থেকে কিছু খুরমা কিছু খেজুর নিয়ে তুমি মিসকিনদেরকে খাওয়াই দাও। ইয়া রাসূলুল্লাহ আমার থেকে মিসকিন দুনিয়া
হইয়া গেল আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল আলোচনা সংক্ষেপে রেখে জবাব দিতে চায় আমার দয়ার নবী মায়ার নবী তার দয়ার সীমা নাই কত পাপী তাপী মুক্তি পাবে আমার নবীর দয়ার ইশারা যেজন নবীর নামে দরুদ পড়ে কান্দে নিরালায় আমার নবী যদি খুশি থাকে আল্লাহ খুশি হবে ওই বান্দার প্রতি আমার নবী যদি রাজি খুশি না থাকে আল্লাহ দেখবে না ওই বান্দার মুখে একবারও দেখি তাই নবী আমার পারের কান্দা নবী মুলামুল ভক্ত আশেক পাগল সবাই পেতে নবীর চরণ ধুল সেই নবীর সম্বন্ধে জানিবারে চাই আশা করি বুঝাইব দাঁড়াইয়া নিশ্চয় সুরে সুরে আপনাদের জবাব দিতে হয় জগতে আমার মতো মিসকিন আর নাই তখন বলল রসুল আল্লাহর নবী বলল তোমার মতো মিসকিন যেহেতু নাই তাহলে তুমি ওখান থেকে একটা খেজুর নিজেই খাইয়া ফেলো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর রসুল তাকে এইভাবে আসলে আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে না আরে আবার জীবন অনেক ইবাদত বন্দিগিরি করেছেন আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে না করেও না অনেকে মানুষ বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি রোজার দিনে একটা রোজা কামাই
সময় দিই না। ইসলামের শরিয়া আকীদা অনুযায়ী আইন কানুন যা আছে সব মানার চেষ্টা করি। আমি আল্লাহর ইবাদত সব সময় করি। অনেকে গৌরব করে না, অহংকার করে না। ওনারে যদি প্রশ্ন করা হয় বেটা তুই বাঁচবি কয়দিন, বাংলাদেশের পৃথিবীর এখন বর্তমান গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর, তার চাইতে বেশি বাঁচলে এটা বোনাস। এখন যদি বলা হয়, আমার কথায় কি আপনারা বিরক্ত হন, তারে যদি বলা হয় বেটা তুই আল্লাহর ইবাদত করস, শয়তান 9.5 লক্ষ বছর বাঁচছে, তুই কি বেটা শয়তানের চাইতে বেশি ইবাদত বন্দি করস আল্লাহ? যারা দম্ভ করে, যারা গৌরব করে, যারা অহংকার করে যে আমি ইবাদত করি, আমার ওই ব্যক্তির কাছে প্রশ্ন, আপনি কি শয়তানের চাইতে বেশি ইবাদত করছেন? আপনি কোনোদিনও তা করেন নাই। কিন্তু শয়তানের ইবাদতের মধ্যে মহব্বত ছিল না। কার মহব্বত? আল্লাহ বলেছিলেন হে আমার মালাইকাতিগণ তুমি আদমকে সেজদা করো। সবাই সেজদা করেছিল, একমাত্র অহংকারের বশবীত হয়ে শয়তান, তখন ছিল তার নাম আজাজিল, তিনি আর সেজদা করলেন না। আল্লাহ বলল তুমি আমার সামনে থেকে বিতাড়িত হয়ে যাও। তাকে বিতাড়িত করে দিল। এখন বর্তমানে এক শ্রেণীর মানুষ আছে না শয়তান, তারপরে থেকে কিন্তু আল্লাহকে সেজদা করে। আমার কথা কি বুঝতে পারছেন? শয়তান কিন্তু এখনো আল্লাহকে সেজদা করে, আল্লাহ ব্যতীত সে কাউকে সেজদা করবে না। আমাদের সমাজও আমাদের মতো এক শ্রেণীর মানুষ আছে, ওই মানুষগুলো কয় আল্লাহ ব্যতীত কাউরে সেজদা করা যাইব না। আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, এই কাজটা তো শয়তানও করে, এই একই কাজ শয়তানেও করে। আপনি তো শয়তানের দোস্ত বন্ধু হয়ে যাইতেছে। তাহলে আপনার কি করতে হবে? আল্লাহ যার মহব্বতে এই পৃথিবী সৃষ্টি করলেন, আমার হুজুরে আকরাম রাসূলে খোদা হযরত মুহাম্মদে মুস্তাফা, সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা লেখা ছিল আরশের কাঙ্গুরায়, লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছিল, সবাই দেখতে পাইলো। সেখানে কলম লিখেছিল লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ হুকুম দিলেন কলম তুমি পাশেই লেখো মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আল্লাহ রে মানে রাসূল রে মানে না, সে কি আল্লাহ রে মানলো? আমি একটা গান লিখে বিপদে পড়ছিলাম, সেই গানটা ছিল আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এখন তো গান লিখে পড়ছি বিপদে, যে কেউ যদি কয় এই বেটা তুই এই যে গান লিখলি আল্লাহ মানলে নবীরে মানা হয় না, নবী মানলে আল্লাহ মানা হয়, তাহলে এটার দলিল কি? ভাই বিশ্বাস করেন, আমার 17 থেকে 18টা দিন গেছে, আমি পবিত্র কোরআনের 7টা সূরা থেকে নবীরে মানলেই যে আল্লাহ মানা হয় সেই আয়াতগুলো বাইসা বাইসা বাইর করছি। কেউ যদি চায় আমি তারে দিয়ে দিতে পারবো। তাহলে কার মহব্বত রাখতে হবে? আমার নবীর মহব্বত, আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতের মহব্বত সহাব্বত আপনি যদি হৃদয়ে রাখা আমার মালিকের ইবাদত করেন, ওই আহলে বায়াতের মহব্বতে চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। তাই তো বাজার, প্রত্যেকের ভিতরে দুইটা বিষয় রয়েছে। আল্লাহ রসুল বলেছে এই দুইটা জিনিস যদি কেউ হেফাজত করে, কি দুইটা জিনিস কি? আল্লাহ রসুল বলেছে তোমার জবান এবং লজ্জা স্থান, তোমার জবান এবং লজ্জা স্থান, এই দুইটা জিনিসের হেফাজত তুমি যদি করতে পারো আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আসিল জয়পাড়া বাজারে ফোন করছে দোষ বন্ধু, ভাই কই আছাস? কই ভাই আমি তো মেঘলা বাজারে গাড়ির জামে আছি। এটার নাম দিছি মিথ্যা কথার বাক্স।
আর বর্তমান ইয়াং জেনারেশন খালি কি জানি গুতায় গুতায় আই রে, ওরা আর কিছু দেয় না, মোবাইল ছাড়া আর কিছু। আর কয় বলা মাইনের কথা কি কম, ওরা তো মোবাইল ছাড়া বাতি খেবার চায়, এমন একটা অবস্থা হয়ে গেছে। আল্লাহ রসুল বলল, তুমি তোমার জবান, এই মুখটা দিয়ে কখনো তুমি কাউকে কষ্ট দিও না, এই মুখটা দিয়ে কখনো তুমি মিথ্যা কথা বলো না, এই মুখটা দিয়ে তুমি কাউকে আঘাত জড়িত কথাবার্তা বলো না, এই মুখটা দিয়ে তোমার ক্ষমতা আছে, তুমি অন্যায় আদেশ কাউকে দিও না। তাই এই জবান এবং লজ্জা স্থান দুইটা জিনিসের হেফাজত করলে আল্লাহর রসুল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। এই তো তাহার কথা ছিল, জবাব হইয়া যায়। আমি আবারও পুনরায় একটা প্রশ্ন করব, দুইটা করব নয়। আমার দরদি দূর থেকে আসতে যেই কয়টা পারুক সে প্রশ্ন করতে পারে, কিন্তু আমরা তো মেহমানের আপ্যায়ন করতে জানি, তাই বেশি কথা দরকার রাখ। ফরিদপুর থেকে আমাকে দুহার আইছে, যদি দুইটা জায়গায় আমি তিনটা প্রশ্ন করি, কোনটা আচ্ছা আচ্ছা ধন্যবাদ। পরের মঞ্চে গানটা গেয়ে দিব পুরোটাই। তো আমার প্রশ্ন, যে দূরের থেকে আসছে দরদি কয়ে এবারে যে মানিক দাও আমি দুইটা কইছি দেখে আমার 3-4টা কয়ে ফেললো না, আমি তারে এত কমো না, কারণ সম্মান যদি কেউ কাউকে দেয় তার থেকেও সম্মান পাওয়া যায়। তার জন্য আমি একটা প্রশ্ন করব, কাবা ঘরের মধ্যে বেলায়েতের সম্রাট যাকে বলা হয়, আল্লাহ রসুল বলেছেন মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, আমি যার মাওলা আলিও তার মাওলা। আল্লাহ রসুল বললেন আনা মদিনাতুল ওয়া আলিও এলমে বাবুহা, আমি যদি হই এলেমের শহর, সেই এলেমের দরজা আমি হযরত আলী রে বানায়া দিয়ে গেলাম। এখন আপনার কাছে একটু জানতে চাই, ইতিহাসে পাওয়া যায় কাবা ঘরের মধ্যে একমাত্র বেলায়েতের সম্রাট মাওলা আলীর আবির্ভাব হয়েছে, কিন্তু এই কাবা ঘরের মধ্যে মাওলা আলী ব্যতীত আর একজন বেলায়েতের সম্রাটের আবির্ভাব হয়েছিল। কথাটা কি বোঝা গেল? আমরা জন্ম বইরা শুনছি যে মাওলা আলী একমাত্র কাবা ঘরে আসছে, কিন্তু মাওলা আলী ব্যতীত আরো একজন ব্যক্তি কাবা ঘরের মধ্যে এসেছিল, সেখানে জন্ম নিয়েছিল এবং তাকে আল্লাহ মনোনীত করেছিল। একটা কথা বলছেন, আল্লাহ যারে ইচ্ছা করে বুকে টান দিয়া বেলায়েতের ফকির বানায় দেয়। কইছে নাকি? আগের মঞ্চ কইছে না? আল্লাহ যারে ইচ্ছা করে বুকের মধ্যে টান দিয়া অলি বানায় দিতে পারে। এই আল্লাহ যদি বুকে টান দিয়া অলি বানাইতে পারে, তাহলে এই যে যারা বলে আল্লাহর হাত পাও চোখ নাক মুখ কোনো কিছুই নেই, আল্লাহ লা শরীক বলে না কোরআন, আল্লাহ যদি বুকের মধ্যে নেয় তাহলে তার একটা বুক আছে। আপনি একটু বলবেন কবে কোন দিন কারে আল্লাহ বুকের মধ্যে টান দিয়ে এইভাবে বেলায়েত দিছে? এটা কিন্তু প্রশ্ন না, আপনি কইছেন, আপনার পয়েন্ট থেকে আমি কাউন্টার স্বরূপ রাখলাম। এবার আমার দয়াল পরশচান্দের একটি দেহতত্ত্ব গানের কথা আমার বাবাজি বলেছে, আমি গানটি করবো, আপনাদের পরিচিত গানটি আমার সালাল শাহ বাবা, আমি দরবারকে লক্ষ্য করে গানটি রাখবো। ঘরে যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম দূরে বাঁধা তাহারে, আছে বাইরের মানুষ ঘরে যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম দূরে বাঁধা তাহারে, আছে বাইরের মানুষ ঘরে
ঘরে, বাইরের মানুষটাকে, বাইরের মানুষটা আমার আল্লাহ আছে, বাইরের মানুষ ঘরে। যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম ডুরে আগে বান্ধো তাহা রে। ওই যে আল্লাহ পাক যদি ইচ্ছা করে টান দিয়া, বুকের মধ্যে টান দিয়ে আল্লাহর ওলি বানাই দেয়, বলছি না? এখন বলে আল্লাহ টান দিয়া কারে ওলি বানাইছে? দেখেন, আল্লাহ বুকে টান দিয়ে ওলি বানাইলো, আল্লাহর বুকে না, আল্লাহর ওলির বুকেই টান দিয়ে নিয়েছে। কিভাবে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তার একজন ভক্ত ছিল, বড় পীরের সেবা যত্ন করে, কিন্তু তিনি এক মাওলানা, তিনি হলেন মাওলানা। তো তিনি বিয়ে করছেন, বিয়ে করে বাসর ঘরে গেছেন, বাসর ঘরে স্ত্রীর সাথে বাসর যাপন করবে। এমন সময় স্ত্রী বলতেছে, স্বামী আপনি তো আমার সঙ্গে বাসর করবেন, আমি হইল কোরআনের হাফেজ আর আপনি হইলেন হাদিস পড়ে মাওলানা, তা আপনি যে আমার সাথে বাসর করতে চান ভালো কথা, কিন্তু আগে আমার একটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। বলে বলো কি প্রশ্ন? বলে আচ্ছা স্বামী, কোরআনের উপর কি হাদিস রাখা যায়? হাদিস পড়ে মাওলানা হয়েছে, সে তো জানে যে কোরআনের উপর হাদিস রাখা যায় না। বলে না, কোরআনের উপর হাদিস রাখা যায় না। বলে তা যদি না যায়, আপনি হইলেন হাদিস পড়ে মাওলানা আর আমি হইলাম কোরআনের হাফেজ, তাহলে এটা কেমন দেখায় না? স্বামী তো জ্ঞানী, বুঝতে পারছে। স্ত্রীর সাথে আর স্বামী রাত্রবেলায় বাসর করে না, বাসর না করিয়া গভীর রাত্রে হইল রওয়ানা। ঘুমায় না, না ঘুমাইয়া আমার বড় পীরের বাড়ির দিকে রওয়ানা সে করে। গভীর রাত্রে বড় পীরের দরজার মধ্যে টুকা ভক্ত মারে। আল্লাহর ওলিগণ কি ঘুমায়? সে তো জানে যে আমার কোন ভক্তের কোন হাল। তিনি কি করলেন? আর ঘুমাসে নাই, কিন্তু দরজার মধ্যে যখন টুকা দিছে, বড় পীর আব্দুল কাদের জিলানী দরজাটা খুলে দিছে। কয় কিরে বাবা, তুই এত রাত্রে
কয় দয়াল একটা বিপদে পড়ছি। কয় কি বিপদ? কয় বিয়ে কইরা বিপদে পড়ছি। কয় বিয়ে করে কি বিপদে পড়লি? কয় বাসর করব স্ত্রীর সাথে, স্ত্রী হইল কোরআনের হাফেজ আর আমি হইলাম হাদিস পড়ে মাওলানা। আমার স্ত্রী আমাকে প্রশ্ন করে কোরআনের উপর কি হাদিস রাখা যায় কিনা। কোরআনের উপর তো হাদিস রাখা যায় না। এখন আমি কি করি? আমি তো কোরআনের হাফেজ না, আমি তো কোরআন মুখস্থ করি নাই। এখন আমার স্ত্রীর সাথে তো আমি বাসর করতে পারি না। যদি আপনি আমাকে দয়া করতেন। সঙ্গে সঙ্গে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আরে বাবা তুই এর জন্য আসছিস আমার কাছে, আয় তুই আমার বুকে আয়। বুকের মধ্যে একটা চাপ দিলেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে এলমে লাথুরি ঢুকে গেল। ঢুকে গিয়ে 30 পারা কোরআন তার মুখস্থ হয়ে গেছে। চলে গেছে বাড়িতে আজানের কিছুক্ষণ আগে গিয়া বলতেছে যে তুমি না বলছিলা কোরআনের উপর কোরআন রাখতে হয়, হাদিস রাখা যায় না। এবার তুমি শুনো, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পড়ে শোনাইলো। স্ত্রী অবাক হয়ে গেল, আপনি হাদিস পড়ে মাওলানা, আপনি কোরআন মুখস্থ করলেন কোন সময়? বলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আমার এই বুকের মধ্যে টান দিয়া আমাকে 30 পারা কোরআন মুখস্থ করাই দিছে। যদি আল্লাহ দয়া করে, আল্লাহর ওলিগণ যদি দয়া করে, মুহূর্তের ভিতরে 30 পারা কোরআন মুখস্থ করাইয়া আল্লাহর ওলি বানাইয়া দিতে পারে। আল ওলি আল্লাহর মতো আল্লাহর ওলিগণের কোনো মরণ নাই। আমার আল্লাহ বলে যে ওলি, যে বান্দা আমার নাম নিতে নিতে আমার হইয়া যায়, আমি আল্লাহ তখন তার হইয়া যাই। তখন সে যে হাতে ধরে সে হাত হই আমি আল্লাহর হাত। তখন সে যে পায়ে চলে সে পা হই আমি আল্লাহর পা। তখন সে যে মুখে বলে সেই মুখ হই আমি আল্লাহর মুখ। তখন সে যে চোখে দেখে সেই চোখ হই আমি আল্লাহর চোখ। তখন সে যে কানে শুনে সে কান হয় আমার আল্লাহর কান। যার নাম হয় এক নাম ওলি আল্লাহ। একটা আল্লাহর ওলির অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহর হইয়া যায়, সেই ওলি যদি কাউকে বুকে টান দিয়া নেয়, তাহলে আল্লাহর নেওয়া আর বাকি থাকে না। এই ছিল তার একটা কথা, আমি তার জবাব করলাম। ফকির আহমদ কই আব্দুল সামাদ বাবা কেন রইলি অচেতন? মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে করতে হবে, কিন্তু একটা উসিলা ব্যতীত
না। সূরা মাইদার 35 নং আয়াতের মধ্যে বলেছে তোমরা উসিলা ব্যতীত কেউ আমাকে পাবা না। আমাকে পাইতে গেলে আগে উসিলা অন্বেষণ করো, আর উসিলাটাই হচ্ছে আল্লাহর ওলিগণ। তাই মুসলমান হইতে গেলে, মুসলমান বাংলা শব্দের অর্থ আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ করতে হবে আমার শানাল চাঁদের মতো আল্লাহর একজন ওলির কাছে, মাইজ ভান্ডারির মতো আল্লাহর একজন ওলির কাছে, একজন কামেল মোকাম্মেল ওলির কাছে। যেই ওলির কাছে আত্মসমর্পণ করলেই, মুসলমান হইলেই সে আল্লাহর কাছে পৌঁছাইতে পারে। প্রশ্ন করলেন কাবা ঘরের মধ্যে জন্ম নিয়েছেন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ। হযরত আলী ব্যতীত আরো একজন ব্যক্তি তিনি কাবা ঘরে জন্ম নিয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে হাকিম ইবনে হিজাম। হাকিম ইবনে হিজাম তিনি ছিলেন কুরাইশ গোত্রের। কুরাইশ গোত্রের ছিলেন, তিনি ছিলেন আসাদ শাখার সন্তান। আসাদ শাখার সন্তান ছিলেন, তিনি ছিলেন কুরাইশ বংশের। মা খাদিজাতুল কুবরা তার ছিলেন ভাতিজা। কার? মা খাদিজাতুল কুবরা তার ছিলেন ভাতিজা। মা খাদিজাতুল কুবরার ভাতিজা ছিলেন সেই হিশাম ইবনে হাকিম ইবনে হিজাম। তাকে যখন তিনি যখন গর্ভে ছিলেন, মা গেলেন কাবা ঘর তোয়াফ করবার জন্য। সেম ওই একই ঘটনা, কাবা ঘর তোয়াফ করবার জন্য গেলেন। কাবা ঘর তোয়াফ করতে গিয়েছে, মায়ের প্রসব বেদনা উঠে গেছে। এমন সময় তিনি কি করবে, উপায় পায় না। কাবা ঘরের মধ্যে ঢুকলেন, একটা চামড়া বিছাই দেওয়া হইল সখীগণ। সখীগণদের নিয়ে যখন কাবা ঘরে ঢুকলেন, কাবা ঘরের মধ্যে উপায় নাই, এছাড়া আর কোনো জায়গা নাই, ইজ্জত নয়তো মানুষ দেখে ফেলবে। বাসি ছোট একটা চামড়া বিছাই দিল, ওই চামড়ার উপর মা বসলেন। আর সেখানেই ইবনে হাকিম হিজাম তিনি জন্মগ্রহণ করলেন। তিনি ছিলেন মা খাদিজাতুল কুবরার ভাতিজা। আমার দয়াল নবী যখন হাকিমের যখন 74 বছর বয়স, তখন আমার দয়াল নবীর কাছে তার দল বল সহকারে তিনি ইসলাম গ্রহণ করলেন। আর ইসলাম গ্রহণ করে তিনিও আমার দয়াল নবীর সঙ্গে একাকার হয়ে গেলেন। এই ছিল তার আরেকটি কথা, আমি তার জবাব করলাম। এবার আপনার কাছে আপনার একটা কথা থেকে আমার পয়েন্ট থাকবে। আপনি বললেন আদম আলাইহিস সালামের কথা, যে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সবাই সেজদা করেছিল, কিন্তু সেজদা করে নাই কে? শয়তান। এই কথা বলছে না? আপনি বলবেন এই যে আদম আলাইহিস সালামকে আমরা যখন সেজদা করি, নামাজ পড়ি, নামাজে সেজদা দিলে কি বলি আমরা? আল্লাহু আকবার। আমরা নামাজ পড়লে সেজদা দিলে কি বলি? আল্লাহু আকবার। আপনার কাছে এখান থেকে আমার পয়েন্ট থাকবে, ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে সেজদা দিলেন, তখন কি আদম হু আকবার বলছিলেন নাকি আল্লাহু আকবার বলছিলেন? তখন কি বলছিলেন? কি বলে সেজদা দিয়েছিলেন? এই আপনার কথা থেকে আমার এই পয়েন্ট রইল, এটা আপনার কথার পয়েন্ট। এবার আসবো আমার প্রশ্নে। আপনার কাছে আমার কথা থাকবে, আপনি বলবেন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন এক সাহাবাকে ডাক দিলেন, ডাক দিয়ে কাছে নিলেন। কাছে নিয়ে বলতেছে, সাহাবারে, দুনিয়ার বুকে যত মানুষ আছে সবাই বলে যে আমার পিতা মাতা ইয়া রাসূলুল্লাহ আপনার চরণে কুরবান হয়ে যাক, কিন্তু আমি হুজুর পাক আমি বললাম আমার পিতা আব্দুল্লাহ, আমার মা আমিনা আজ থেকে তোমার চরণে কুরবান হয়ে যাক। এই কথা শুনে অন্যান্য সাহাবারাও অবাক হইলেন, কি কয়? আমরা যারা আছি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক যারা আছে, সবাই বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতা আপনার চরণে কুরবান হোক।
আর দয়াল নবী একজন ব্যক্তিকে, একজন সাহাবাকে ডাক দিয়ে বললেন, আমার পিতা আব্দুল্লাহ, আমার মা আমিনা তোমার চরণে কুরবান হয়ে যাক। আপনি বলবেন কার চরণে কুরবান হয়ে যাবার কথা বলেছিলেন? তার কি এমন গুণ ছিল যেই গুণে খুশি হইয়া আমার দয়াল নবী তাকে এই কথাটাই বলেছিলেন? এই একটা ছোট্ট কথা আপনার কাছে রইল, আর বেশি কথা কর্ম করে নাসিকাতে মার কাটান। আছে লা শব্দে অজুত, অজুত মানে কি? অজুত মানে দেহ। ওই লা শব্দে অজুত, তোর অজুদে মাবুদ। নিজের অজুত যদি ঠিক না থাকে তাহলে মাবুদের অজুদও চিনা যাবে না। তাই বলছে আমার বেলায়েতের ওলিদের অসীম ক্ষমতা কেমনে? আপনারা নাম শুনেছেন না মনসুর হেল্লাস? যারা সরার কাজীরা আইনাল হক বলছিলেন যে আল্লাহর কোথায়? আল্লাহ তো আমার মধ্যে, কিন্তু আমি আল্লাহরে দেখি না। আল্লাহ আমার মধ্যে আছে কিন্তু আমি আল্লাহরে দেখি না। আইনা হক বলতে লাগলেন। সরার কাজী বলল, রবিউল কাজী, যে ও তো নাস্তিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, ওর ভিতরেই নাকি আল্লাহ, ওই নাকি আল্লাহ, ও কি কয়? ওরে আগুন দিয়া পুরাই দিল, পুইরা ছাই বানাইয়া দিল। সেই মনসুর হেল্লাস একদিন তিনি তার কাছে কিছু ভক্তরা গেছে, যাইয়া বলে, বাবা আপনার কাছে আসছে একটা আশা নিয়া। বলে কি আশা নিয়ে আসছো? বলে আমাদের স্বামী স্ত্রী আমরা অনেক দিন বিবাহ হয়েছে কিন্তু আমাদের কোনো সন্তান হয় না। কার কাছে গেলেন? মনসুর হেল্লাসের কাছে গেলেন। যাইয়া বলে, বাবা আমাদের অনেক দিন হয় বিয়ে হয়েছে কিন্তু আমাদের কোনো সন্তান হয় না। বলে ঠিক আছে, তোমরা বাড়ি চলে যাও, আগামী কালকে আমি মনসুর হেল্লাস তোমার বাড়ি যাব। আগামীকাল আমি মনসুর হেল্লাস তোমার বাড়ি যাব, রাত্র অধিক সময়, কিন্তু আমার জন্য এক লোটা অজুর পানি রাইখা দিও। বলে ঠিক আছে। বলে আমার জন্য এক লোটা অজুর পানি রাইখো, আমি গভীর রাত্রে তোমাদের বাড়ি যাব, তোমাদের সন্তান হবে। মনসুর হেল্লাস চলে গেল তার বাড়িতে। আশেপাশের মায়েরাও সংবাদ পাইল যে আল্লাহর ওলি মনসুর হেল্লাস আসতেছে তার ভক্ত বাড়ি। কেন? তাদের বাচ্চা কাচ্চা হয় না। আশেপাশে যেই মহিলারা ছিল এই সংবাদ পেয়ে অনেকেরই তো বাচ্চা কাচ্চা হয় না। এখন যে সময়, আগেও এমন ছিল, অনেক মায়েদের বাচ্চা হইতো না। যখন ফেরেশতারা সেজদা করলেন, আমি তো বাইরে গেছিলাম, যতটুকু শুনছি, সেজদা করার পরে সেখানে কি আল্লাহু আকবার বলে সেজদা দিছিল না অন্য কিছু বলে? আদম আকবার বলে সেজদা দিছিল। আসলে বিষয়টা এমন না। আল্লাহ যে হুকুম করেছিল আদমকে সেজদা দেওয়ার জন্য, এটা হলো তাজিমি সেজদা, সম্মান সূচক সেজদা। এটা ইবাদতি সেজদায় গণ্য না। একমাত্র নামাজের মধ্যেই যেই সেজদা দেওয়া হয় সেখানে আল্লাহু আকবার বলে তাকবীর দেওয়া হয়। একটা প্রশ্নের জবাব হয়ে গেল। আর একটা প্রশ্ন হলো যে নবী এক সাহাবীকে বললেন, আমার মাতা পিতা আপনার রাহে, আপনার কদমে কুরবান হয়ে যাক, বা তোমার কদমে কুরবান হয়ে যাক। কেন বললেন? অনেক বড় লম্বা ঘটনা। খাইবারের যুদ্ধে আমার মাওলা আলী 80 মণ দরজা তার এক হাত দিয়ে উঁচা করে ফেলেছিল, এই ঘটনা আপনারা জানেন। সেই যুদ্ধে আমার নবী বিজয় হয়েছিলেন। বিজয় হওয়ার পরে আমার মাওলা আলীকে আমার নবী বলেছিলেন, তুমি আমার এই জগতেরও ভাই, ওই জগতেরও ভাই, আবার তুমি আমার আত্মার, তুমি আমার মেয়ের জামাই। তাই তুমি এখনো কাজ ধর্মের জন্য করেছো, ইসলামের জন্য করেছো, ন্যায় নীতি জন্য করেছো, যার রাহে আমার মাতা পিতা তোমার কদমে কুরবান হোক।
জবাব শেষ হয়ে গেল, আমার কোনো কথাবার্তা নাই। বিচ্ছেদ গান? না 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 না, একটা পুরানা বিচ্ছেদ গান গাই না।